তারা যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ ইত্তেবা করে। কার অনুসরণ বলেন? কার? রাসূলের অনুসরণ করে। ও রাসূল, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তারা যেন আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে। রাসূলের অনুসরণ অনুকরণ না করলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও বান্দা, রাসূলের অনুগত্য রাসূলের অনুসরণ করা লাগবে কি লাগবে না? বলে কেমন অনুসরণ, কেমন অনুকরণ করবা? বলে এমন অনুকরণ, পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম আপনারা শুনছেন নি? আবু বকর নাম শুনছেন? আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসেন, আল্লাহ তাআলাকে কেমন ভালোবাসা বাসেন। আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন। এক ইহুদি দাঁড়ায়া আবু বকরকে দেখা জোরে জোরে বলতেছে, আল্লাহরে গালিগালাজ করতেছে। কারে? আল্লাহরে গালিগালাজ করতেছে। আবু বকরকে দেখা সমস্ত সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম দিলে রহম দিলে সাহাবী হলেন আবু বকর। কে? সবচেয়ে সাহাবীদের ভিতরে নরম দিলে রহম দিলে সাহাবী হলেন আবু বকর। প্রত্যেক জুমায় সানে খুতবার ভিতরে সমস্ত খতিবরা বলে আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। উম্মতের ভিতরে সবচাইতে রহম দিলওয়ালা হলেন আবু বকর। ও আল্লাহ, তুমি আবু বকরের উপরে রহম করো। উম্মতের ভিতরে সবচাইতে রহম দিলওয়ালা কে বলেন? সবাই বলেন কে? আবু বকর। নরম দিল, কারোর সাথে মারামারি করে না, ঝগড়া করে না, ফাসাদ করে না, কটু কথা বলে না, ধমক দিয়ে কথা বলে না, রাগ দিয়ে কথা বলে না। আবু বকরের মতো নরম লোক নাই। ইহুদি আবু বকরকে দেখা আল্লাহরে গালিগালাজ শুরু করছে, এমন গালিগালাজ শুরু করছে আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষটাও গরম হয়ে গেছে। বলেন তো, আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষটাও কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। তাহলে আল্লাহর কেমন গালিগালাজ করছে আবু বকর সহ্য করতে পারে? ইহুদির পাশে দাঁড়াইয়া ইহুদি যখন আল্লাহরে গালি দিছে, আবু বকর ইহুদির পাশে যাইয়া এমন একটা জোরে পয়সা থাবড় দিছে, এক থাবড় ইহুদি গুলিরা জমিনে পড়ে গেছে। নরম মানুষ খেপলে কিন্তু কি হয়? সব গরম মানে হয়। খেপে না যখন মালিক হলে গালি দিছে আবু বকর সহ্য করতে পারে না। ইহুদির পাশে যাইয়া এমন জোরে কষে একটা থাপ্পড় মারছে, ইহুদি গুলিরা জমিনের ভিতরে পড়ে গেছে। ইহুদির পাশে সাঙ্গ পাঙ্গ যারা আছে, ইহুদিরে পানি টানি দিয়া হুশরা বিচার দেওয়ার জন্য পয়গম্বরের কাছে গেছে। পয়গম্বরের কাছে বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আমারে শুধু শুধু খালি খালি কোন কাজ ছাড়া, কোন অন্যায় ছাড়া আমার একটা থাপ্পড় মারছে। বলেন কি বলছে? কোন কথা ছাড়া, কোন দোষ ছাড়া, কোন অন্যায় ছাড়া আপনার সাহাবী আমার একটা থাপ্পড় মারছে। পয়গম্বর মনে মনে ভাবছে, আমার সাহাবীর ভিতরে রাগী সাহাবী, থাপ্পড় দেওয়ার সাহাবী ওমর। কে? যেখানে সেখানে গরম হয়ে যায়, ওমর ছাড়া তো আর কেউ নাই। পয়গম্বর বলে, ও ইহুদি ভাই, তোমারে কে থাপ্পড় মারছে? বলে ওমর থাপ্পড় মারছে। বলে না, ওমর না। বলে কে থাপ্পড় মারছে? বলে আপনার সাহাবী আবু বকর থাপ্পড় মারছে। পয়গম্বর বলে, আবু বকর? আবু বকর তোমার থাপ্পড় মারছে? আবার জিজ্ঞেস করে, না আবু বকর তোমার থাপ্পড় মারছে? বলে হ্যাঁ, আবু বকর থাপ্পড় মারছে। পয়গম্বর নিজেও বিশ্বাস করতে পারতেছে না যে আবু বকরের মতো নরম দিলওয়ালা একটা লোক তার থাপ্পড় মারবে। বলে সত্যি আবু বকর তোমার থাপ্পড় মারছে? বলে হ্যাঁ, আবু বকর আমার থাপ্পড় মারছে। এর মধ্যে পয়গম্বর তাকায় দেখে আবু বকর
পয়গম্বরের দিকে আস্তে আস্তে হাইটা হাইটা নরম দিলের মানুষ আস্তে আস্তে টুকটুক কইরা ছোট ছোট পা দিয়া যেন জমিনও ব্যথা না পায়, আস্তে আস্তে কাট দিয়া ছোট ছোট পা দিয়া মাটির উপর আস্তে আস্তে নরম নরম পা দিয়া কাট দিয়ে দিয়া কদম দিয়া দিয়া পয়গম্বরের কাছে আসতেছে যেন মাটিতেও ব্যথা না পায়। যে ব্যক্তিটা এমন ভাবে হাঁটে মাটিটাও যেন ব্যথা না পায়, এই ব্যক্তিটা কেমনে আবার এগুলো থাপ্পড় লাগায়া দেয়। পয়গম্বরের কাছে যখন আবু বকর আসছে, এবার পয়গম্বর বলে, আবু বকর তুমি কি এই ইহুদিরে থাপ্পড় লাগাইছো নি? আবু বকর কি মিথ্যা কথা বলবে নাকি? মিথ্যা কথা বলবে? পয়গম্বর আরবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসছেন, এক রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ কইরা দুনিয়ার সব কিছু দেখা চলে আসছেন, দুনিয়ার সব কিছু দেখা আসছে। আয়েশা যখন দুনিয়ায় বলছে আমি আজকে রাত্রে সব দেখা আসছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছি, দুনিয়ার কেউ বিশ্বাস করে না। সর্বপ্রথম যিনি বিশ্বাস করছে তিনি হলেন আবু বকর। তিনি কে? আবু বকর। ওই আবু বকর মিথ্যা তো বলার প্রশ্নই উঠে না, মিথ্যা বলা কি উঠে না? প্রশ্নই উঠে না। আবু বকর বলে হ্যাঁ আমি ইহুদিকে থাপ্পড় লাগাইতেছি। বলে কেন থাপ্পড় লাগাইছেন? এবার আবু বকর বলে সবাই খেয়াল করে শুনেন, দিলে কানটা লাগাই শুনেন। আবু বকর বলতেছেন, ও আমার পয়গম্বর, এই ইহুদি আমার মালিকরে গালি দিছে, আর আমি আমার মালিকরে এতটা ভালোবাসি আমি সহ্য করতে পারি না। ওয়াহিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ও নবীও মে রহমত লকব পানে ওয়ালা, ও নবীও মে রহমত লকব পানে ওয়ালা, মুরাদি গরিবों के बरलाने वाला, मुरादे गरीबों के बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मअवा, यतीमों का वली, गुलामों का मौला, यतीमों का वली, गुलामों का मौला। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीन बंदो जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम उम्मतगण, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এই জন্য সে মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলেই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি সকল যে দয়াময় আমাদেরকে ভালোবেসে, যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন, এজন্য সে মহান স্রষ্টার দরবারে আরো একবার কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বয়ান করার সুযোগ নাই, সময় কম, আর বয়ান আমাদেরটা কি শুনবেন? আমাদের মেহমান রাশেদুল ইসলাম রহমতপুরি সাহেব হুজুর আছেন, উনি বয়ান করবেন। এরপরে আমাদের প্রধান বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, উনি বয়ান করবেন।
তো অল্প কিছু কথা না বললেই নয়। আমার আব্বার রুহের মাগফিরাত কামনা এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এবং আমাদের চরনাজিরপুর আমাদের যে মসজিদ আল কারিম মসজিদের উদ্যোগে মাহফিল। তো যারা কবরবাসী হয়ে গেছেন, যাদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল, আল্লাহ তাআলা ওনাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দুনিয়ায় বসবাস করতে গিয়ে ওনাদের দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তাআলা তাদের সে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। সকলে বলে আমিন। মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, মানুষ ভুল করবে আর আল্লাহ তাআলা ক্ষমা করবে। মানুষ যদি ভুল নাই করে তো আল্লাহ তাআলা মানুষ বানাবার কোনো প্রয়োজন ছিল না। কি বলেন? কারণ আল্লাহ তাআলা ইবাদতের জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিলেন। ফেরেশতা এমন একটা জাতি যারা গুনাহ কি এই জিনিস বুঝে না, গুনাহ কি এই জিনিস বুঝে না। তো আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমি এমন একটা জাতি বানাবো যারা গুনাহর মজাও বুঝে, নেকের মজাও বুঝে। তো আল্লাহ তাআলা বনে আদম বানাইলেন, যারা গুনাহ সাজা কি এটাও বুঝে, নেক কাজ করলে মজা কি সেটাও বুঝে। তো আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ করার শক্তিও দিয়ে দিয়েছেন, নেকের কাজ করার কেউ দিয়ে দিয়েছেন, শক্তি দিয়ে দিয়েছেন। তো বান্দা যদি সবাই যদি নেকের কাজ করে, গুনাহ করবে, আল্লাহ বলেন যে গুনাহ যদি না করে তবে ক্ষমা করবো কেমনে? বান্দা যখন গুনাহ করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে নিজে খুব বরত্ব প্রকাশ করে যে না, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতেছে আর আমি বান্দারে মাফ করতেছি। এই জন্য বান্দা গুনাহ করবে, কারণ এটা বান্দার আদত যে সে গুনাহ করবে আর আল্লাহ তাআলা বরত্ব সে ক্ষমা করবে। এই জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন। আর আমরা যারা আছি এখানে ময়দানে, এমন কেউ আছি যে গুনাহ করি নাই? কি আমরা এখানে যারা আছি এমন কেউ আছেন যে গুনাহ করেন নাই? কি আমরা সবাই গুনাহগার, ঠিক না? কম বেশি সবাই গুনাহ করছি। আল্লাহ তাআলা বাকি জিন্দেগিগুলো আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করুন, বলেন আমিন। আর জোরে বলে আমিন। রমজান মাস চলে গেছে, রাসূল বলছেন রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে না এরা ধ্বংস হয়ে যায়। জিবরাইল আমিন বলছে এরা ধ্বংস হয়ে যায়। আর আল্লাহ রাসূল বলছে আমিন। আল্লাহ রাসূলের আমিন এটা যে আল্লাহ দরবারে কবুল হবে না এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? জিবরাইল আমিন বলছে ধ্বংস হয়ে যায়, আর রাসূল বলছে আমিন, অবশ্যই দোয়া গ্রান্টেড। কি বলেন, ঠিক না? তো রমজান মাস চলে গেছে, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে পারলাম কিনা জানি না। তো এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আমরা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো যেন ক্ষমা করে দিতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে আজকের জান্নাতের ময়দান থেকে আখির মোনাজাতে তওবা করে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়। আমরা এখানে যারা আছি সবাই বলেন, আমরা মালিককে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা দুনিয়ার মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আবু বকর বলে আমি সহ্য করতে পারি না, থাপ্পড় লাগাই দিছি। পয়গম্বর বলে কি কাজটাই আপনি করলেন? ইহুদির সাথে আরো যেন সাঙ্গপাঙ্গ আছে, এরা বলে না 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 না, আমাদের ইহুদি গালি দেয় না, আমাদের মুরব্বী আমাদের ধর্মগুলো গালি দেয় না। আবু বকর এমনি আয়েশা শুধু শুধু থাপ্পড় লাগাই দিছে। কি বলতেছে? সবাই মিথ্যা কথা বলতেছে, সবাই বলে না, কিছু বলে এমনি থাপ্পড় লাগাইছে। পয়গম্বর বলে আবু বকর
ইহুদি সাক্ষী দিছে, তার কাছে সাক্ষী প্রমাণ আছে। সবাই বলতেছে ইহুদি কিছু বলে নাই। কি বলেন? সবাই বলতেছে ইহুদি কিছু বলে নাই। ও আবু বকর, তোমার সাক্ষীকে, তোমার সাক্ষী দাও। সবাই বুঝে থাকলে বলেন, আবু বকরের সাক্ষী আসেনি? আবু বকরের তো সাক্ষী নাই। আবু বকরের সাক্ষী নাই। আবু বকরের তো সাক্ষী নাই, কারণ আবু বকর দেখা ইহুদির লোকের লোক আছে, আবু বকরের লোক নাই। ইহুদির সাথে কারা আছে? আরো অনেক লোক আছে, আবু বকরের সাথে তো কোনো লোক নাই। আবু বকর তাকায় রইছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কোনো সাক্ষী নাই। তাহলে বিচার কি হবে? বিচার হবে সে যতটুকু কষ্ট দিয়েছে তুমি তারে কষ্ট দাও। পয়গম্বর বিচার করছে, ও ইহুদি, তোমার আবু বকর যেমনি ভাবে একটা থাপ্পড় দিছে, তুমিও আবু বকরকে অমনি একটা থাপ্পড় লাগায় দাও। পয়গম্বর তো বেইনসাফি বিচার করবে না, ইনসাফি বিচার করবে, ঠিক না? পয়গম্বর তো বেইনসাফি বিচার করবে না, ইনসাফি বিচার করছেন। আবু বকরের গালে তুমি একটা থাপ্পড় লাগায়া দাও। ইহুদি তো মনে মনে খুশি, সবাই খুশি, পাইছে আবু বকরকে একটা থাপ্পড় দেওয়ার সুযোগ। মিথ্যা বলে আর যা বলে আবু বকরকে থাপ্পড় দেওয়ার সুযোগ তো পাইলাম। বলেন, যা কিছু দুনিয়ায় ঘটতেছে কে দেখতেছে? দুনিয়ায় যা কিছু ঘটতেছে, আবু বকরের সাথে যা কিছু ঘটতেছে কে দেখতেছে? কারণ আবু বকর তো নিজের ইচ্ছায় থাপ্পড় দেয় নাই। আবু বকর তো মালিককে ভালোবাসা থাপ্পড় দিছে। যে মালিককে ভালোবাসা থাপ্পড় দিছে, ওই মালিক কি বসে থাকতে পারে? ইহুদি খুশি হইয়া হাতটা উঠাইয়া আবু বকরের কাছে যাইয়া যখন থাপ্পড় দিবে বাপ, আমার মালিক আসমান থেকে জিবরাইল আমিনকে ডাক দিছে, এ জিবরিল, জলদি করে যাও। আবু বকর আমারে ভালোবাসা সহ্য করতে পারে না, ইহুদি থাপ্পড় লাগাইছে। আমার রাসূল, আমার হাবিব আবু বকরের কাছে সাক্ষী দিয়েছে। আবু বকর সাক্ষী দিতে পারে না। জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার রাসূলকে সালাম দাও, আর আমার রাসূলকে জানায় দাও, ও রাসূল, আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠাইছে, আর আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে। পয়গম্বর আবু বকরকে আপনি কেমন ভালোবাসেন? আপনার আবু বকর মিথ্যা কথা বলতে পারে, পয়গম্বর বলে না, পশ্চিম কালেও না, জীবনের সব দুনিয়ার সব মানুষ মিথ্যা কথা বললেও আমার আবু বকর মিথ্যা বলতে পারে না। তা আপনার আবু বকর যখন বলছে ইহুদি গালের সামনে বিশ্বাস করেন না, আপনি সাক্ষী চাইছেন, দুনিয়ার বিচার চাইছেন, ও হাবিব আমার, দুনিয়ায় যদি আবু বকরের সাক্ষী নাই, তবে শুনেন, আজকের দিনে রাখো সাক্ষী আবু বকরের পক্ষে আমি আল্লাহ নিজে দাঁড়ায় গেলাম। দুনিয়ায় আবু বকরের সাক্ষী নাই, আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী। ইহুদি আমারে গালি দিছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, দুনিয়ায় যারা মুমিন, তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে বলেন? আর বলেন কাকে? দুনিয়ায় যারা মুমিন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। আর আল্লাহকে যারা বেশি ভালোবাসে, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। বলেন আমরা কাকে বেশি ভালোবাসবো? আর বলেন কাকে? আল্লাহ তাআলাকে ভালোবাসার তৌফিক দান করুন সকলে বলে আমিন। আর বলে আমিন। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে রাসূলের অনুসরণ করা লাগবে কি লাগবে না? আর লাগবে কি লাগবে না? কেমনে রাসূলকে কষ্ট দিলাম,
রসুলের বলে জায়গা দিয়া দাড়ি কাইটা নামাজ না পড়া সুদ ঘুষের ব্যবসা লাগাইয়া হারাম খাইয়া রসুলের দিলের ভিতরে কষ্ট দিয়া বলে বান্দা দাড়ি কাটলে রসুলের খুলে আঘাত লাগে, রসুলের দিলে কষ্ট লাগে, রসুলের দিলে কষ্ট দিও না। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে একদল উম্মত দৌড়ে দৌড়ে চলে আসবে। এই মাঝখানে হঠাৎ করে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলল, আল্লাহ আমার উম্মত গুলোর সাথে আমার সাথে দেখা করার সুযোগ করে দেন। আল্লাহ বলল, হাবিব আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই উম্মত গুলো আপনার দ্বীনকে মিটাই দিয়ে ইসলামকে দূরে সরাই দিছে, আপনার ইসলামকে মানে নাই। ওই দিন রাসূল বলবে, সুহবান 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 সুহবান, দূর হয়ে যা, দূর হয়ে যা। কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ সব নবীরা বলবে নাফসি 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 নাফসি। শুধুমাত্র আপনার নবী আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওই দিন যদি আবার তুমি বলে সহকার সহকার সহকার, দূর হয়ে যা, তোর মত উম্মত লাগবে না, বলে ওই দিন আপনারে আমারে কে শাফায়াত করবে? এজন্য সময় আছে, এজন্য সময় আছে। রসুলের দিনে আর আঘাত দিব না, দাড়িটাকে লম্বা বানায় দিব, রাজি আছি ইনশাআল্লাহ। রসুলের সুন্নতের মালাটা গলায় লাগাই দেব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আর ওদের বলে আমিন। রমজান মাস চলে গেছে। রমজান মাসের শিক্ষা বান্দাকে সবর শিখায়। কি শিখাইছে? সবর শিখাইছে, ধৈর্য শিখাইছে। তো বেশি বেশি ধৈর্য আমরা অর্জন করেছি। তো এই রমজান মাস আমাদেরকে ধৈর্য শিখাইছে। যারা রমজান মাসে ইবাদত বন্দেগী করছে, ধৈর্য ধারণ করতে পারছে, ধৈর্য শিখছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে যে শিক্ষাটা দিয়েছেন, এটা কি শুধু রমজান মাসের জন্য? রমজানের পরে এই সবর শুধু রমজান না, রমজানের পরেও থাকবে? সবাই বলে রমজানের পরে থাকবে তো ইনশাআল্লাহ। রমজানে বেশি বেশি দান সদকা করা দরকার ছিল, করছি তো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দান সদকা করব। আমাদের যে আল কারিম মসজিদ আছে এখানে দান করবেন, আমাদের মাদ্রাসা আছে দান করবেন, গরিব মিসকিন অসহায় আছে তাদেরকে দান করবেন। আমি আপনাদের কাছে টাকা দেব না, ভয় পেয়েন না। কে টাকা চাইব না, ভয় পান না, বলতেছি দানের কথা, যে দান করবেন। দান করলে আল্লাহ তাআলা ইজ্জত সম্মান বাড়ায় দেয়। দান করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য ভাই দান করলে সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। কবরে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আপনার হায়াতকে বাড়ায় দিবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ দান করব। আর রাসূলের সুন্নতির মালাটা আমাদের গলায় লাগাবো ইনশাআল্লাহ। মদিনা যাইতে মন চায় তো ইনশাআল্লাহ? মদিনা যাইতে মন চায়? দেখে তো কার কার মদিনা যাইতে মন চায় না? কে চায় না? মানে একটু ঘুরাইয়া দিলাম, দেখলাম যে আপনারা আসলে ঠিক আছেন নাকি এখন একটু করে গেছেন। না দেখলাম যে না, আসলে কিছু কিছু ঘুমাই যে কিছু সজাগ আছে। মদিনা যাইতে মন চায়? যাইতে মন চায় ইনশাআল্লাহ। তাহলে মদিনা যেতে মন চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা মদিনা যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। আর বলুন আমিন। যাদের যাদের মদিনা যেতে মন চায়, তো মদিনা যেতে মন চাইলে জান্নাতের বাগানে আসার পরে যারা বসতে পারে না, এরা কি মদিনা যাওয়ার পার্টি না না যাওয়ার পার্টি? যদি যাওয়ার পার্টি তো তাহলে যাই সেই জান্নাতের ময়দানে বসে যেতে, ঠিক না? মদিনা যাইতে মন চাইলে যারা জান্নাতের ময়দানে আইসেও দাঁড়ায় থাকে, রাস্তায় ঘোরাফেরা করে, তার মানে বুঝে গেল এদের যাওয়ার ইচ্ছা নাই। যাওয়ার ইচ্ছা থাকলে জান্নাতের ময়দান দেখার সাথে সাথে ময়দানে বসে যাইতো। এই জন্য জান্নাতের ময়দানে সবাই বসে যায়। যারা রাস্তায় ঘোরাফেরা করছে সবাই আলহামদুলিল্লাহ বসে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নতি জিন্দেগি অনুসরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আর বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। দেখা দাও রাসূলুল্লাহ
আমিন। আর যদি বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে এখন বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা